এখন 12টা বাজতে যাচ্ছে। রাজ্যবাসী কার 12টা বাজাবে তার ঠিক নেই, যেহেতু আজকে 2026-এর বিধানসভা ভোট আর বিধানসভা নির্বাচন। আমি এখন ভোট দিতে যাব, আমি আর ছেলে। আর মানে আমার বিয়ের পর থেকে মৈনাকের ভোটের সব ডিউটি পড়েছে। প্রত্যেক বছর যা যা ভোট হতো মোটামুটি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা বিধানসভা সব ভোটের ডিউটি পড়েছে। ও ভোটের আগের দিন চলে যেত আর ভোট দিয়ে তারপরে ফিরতো। কিন্তু এই বছর 2026-এর বিধানসভায় মৈনাকের ডিউটিটা আমাদের বুথেই পড়েছে। তাও আছে বুথে। এখন আমি আর ছেলে যাও, তারপর কথা আছে যে তিনজনেই একসাথে ভোট দেবো। তা রান্নাবান্না করেছি, পোলাও করেছি আর করেছি চিকেন কষা, ঠিক আছে। কিন্তু রান্নাঘর এখনও গোছানো হয়নি। তা এখন ওই বললাম 12টা বাজতে যাচ্ছে, তা ভোটটা দিয়ে আসি তাড়াতাড়ি। এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, তা ভোটটা দিয়ে আসি আমি আর ছেলে। আমার চশমা পরে নিয়েছি, আর এই যে চশমা পরে ভালো করে বুঝে শুনে ভোটটা দিতে হয়। ভোটটা খুব মূল্যবান, ঠিক আছে। আর এই ভোটার কার্ড নির্বাচন কমিশন থেকে যে দিয়ে গেছে কাগজ, সেই নিয়ে এখন চললাম। এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে, দুজনেই ব্ল্যাক ব্ল্যাক পরে নিয়েছি আমরা। তারপরে এসেই পোলাও আর মাংস খাওয়া হবে, কারণ ভোট পুজো বলে আমি একটু সেজেও নিয়েছি। পুজো তো যাই হোক, হ্যাঁ, তাই জন্য একটু সেজে গুজেই যাচ্ছি। ফোনটা রেখেই যাচ্ছি, কারণ ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই। ফোনটা দিয়ে রেখেই যাচ্ছি বাড়িতে। ব্যাস, আমরা নিজেদের কি ভোটাধিকার দিয়ে চলে এসেছি, ভোট দিয়ে দিয়েছি। এইবার কি হবে? বাসন্তী পোলাও খাবো। এবার বাসন্তী পোলাও আর চিকেন কষা খাওয়া হবে। চলুন গিয়ে, তো ময়নাকের সাথেও দেখা হয়েছে, একসাথেই সবাই ভোট দিলাম তিনজনে। এখন বাসন্তী পোলাও আর চিকেন কষা, চলুন টাটা।